ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে পরামর্শক্রমে আমার রাসূলকে একটু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্ভ্রান্ত পরিবারের মহিলার চুরি করার যে শাস্তিটা রয়েছে একটু যদি লঘু করে দেওয়া হতো, কম করে দাও, তাহলে মনে হয় ভালো হতো। ওসামা কথা বলতে শুরু করেছে আর আমার রাসূলের চেহারা মোবারক লাল টুকটুকে হয়ে গেছে। ওসামার দিকে তাকে বলছো, ওসামা শুনে নাও, সম্ভ্রান্ত পরিবারের মহিলা হয়েছে তাই কি হয়েছে, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি তার হাতটাকে কেটে দিতাম। আল্লাহু আকবার। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি তার হাতটাকে কেটে দিতাম। আর আমাদের সমাজ আমরা ইতিপূর্বে দেখেছি 53 বছরের পর থেকে, স্বাধীনতার পর থেকে যত চোর যারাই ক্ষমতায় গেছে, হাজার হাজার কোটি টাকা তারা চুরি করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, যত এমপি মন্ত্রী হয়েছে তাদের সবার বিদেশে বাড়ি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। যাবার পরে তখন তিনি যখন রাষ্ট্রপ্রধান হলেন, ভাই আমার, বন্ধু আমার, রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে কোরআনের আইনের ভিতরে বরকত, কত রহমত দিয়ে আল্লাহ পাক ভরে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সম্ভ্রান্ত পরিবারের কোন একজন মহিলা চুরি করে ফেললো। কি করে ফেললো বলেন? চুরি করে ফেললো। একটা রাষ্ট্র তো তখনই ধ্বংস হয়ে যায় যখন রাষ্ট্রের সম্পদগুলো চুরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কথা বলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? একটা রাষ্ট্র, একটা পরিবার তখনই ধ্বংস হয়ে যায় যখন রাষ্ট্রের সম্পদগুলো চুরি হয়ে যায়, যখন চোরের আবির্ভাব ঘটে বেশি, চোর যখন বেশি থাকে। ভাই আমার, বন্ধু আমার, এই কোরআনের বিধানের ভিতরে আমার আল্লাহ পাক একটা আয়াত নাযিল করে দিলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআনের মাঝে আল্লাহ পাক বলে দিয়েছেন, চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, সে যদি চুরি করে তার হাতকে কেটে দাও। এটা মহান আল্লাহ পাকের কোরআনের বিধান। বিশ্ব নবীর সময়ে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করলো। আমার ভাইয়েরা, আমাদের সমাজে আমরা দেখেছি টাকা পয়সাওয়ালা মানুষ যদি চুরি করে তাহলে তার দিকে ক্ষমার দৃষ্টিতে তাকানো হয়, আর যদি গরিব মানুষ যদি কোনো কিছু চুরি করে থাকে তারপর যত জুলুম তার উপরে বর্তায়। কথা বলেন ঠিক কিনা? এরকম বৈষম্য ইসলাম গ্রহণ করে না, ইসলাম এটা মেনে নেয় না। আমার ভাইয়েরা, সম্ভ্রান্ত মহিলা চুরি করেছেন। সমাজে অনেক নামী, অনেক দামি মানুষ বিশ্ব নবীর নিকটে যখন বিচারটা চলে গেল, সাহাবায়ে কেরামরা একটা আলোচনা সমালোচনা শুরু করে দিল। সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তার আযাবটা, তার শাস্তিটা যদি একটু লঘু করে দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে পরামর্শক্রমে আমার রাসূলকে একটু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্ভ্রান্ত পরিবারের মহিলার চুরি করার যে শাস্তিটা রয়েছে একটু যদি লঘু করে দেওয়া হতো, কম করে দাও, তাহলে মনে হয় ভালো হতো। ওসামা কথা বলতে শুরু করেছে আর আমার রাসূলের চেহারা মোবারক লাল টুকটুকে হয়ে গেছে। ওসামার দিকে তাকে বলছো, ওসামা শুনে নাও, সম্ভ্রান্ত পরিবারের মহিলা হয়েছে তাই কি হয়েছে, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি তার হাতটাকে কেটে দিতাম। আল্লাহু আকবার। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি তার হাতটাকে কেটে দিতাম। আর আমাদের সমাজ আমরা ইতিপূর্বে দেখেছি 53 বছরের পর থেকে, স্বাধীনতার পর থেকে যত চোর যারাই ক্ষমতায় গেছে, হাজার হাজার কোটি টাকা তারা চুরি করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, যত এমপি মন্ত্রী হয়েছে তাদের সবার বিদেশে বাড়ি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা স্বদেশ প্রেম নয়, দেশের মানুষের মাথার ঘাম পায়ে ফেলা টাকা নিয়ে যারা আমার ভাইরা বিদেশের মাটিতে বাড়ি গাড়ি করে, এই বিদেশে চুরি করে, এরা চোরে পালানোর জন্যই কাজগুলা করে। কথা বলেন ঠিক কিনা? করেছেও তো তাই। আমার ভাইরা, আমার তৌহিদি জনতা, রাষ্ট্রপ্রধান যদি হতে হয় তাহলে পরে হতে হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কার মতো বলেন? রাষ্ট্রপ্রধান যদি হতে হয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো
মতো যদি হয়, আমার ভাইরা এদেশে চোর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কনসাস হবেন কবে আমি জানি না, তবে সামনের দিনগুলো অনেক সুন্দর দিন আসতেছে, সামনের দিনগুলো খুব চমৎকার দিনগুলো আসতেছে। এই জমিনে ইসলামের কাজ উর্বর গতিতে দুর্বার গতিতে চলবার একটা সুযোগ আসতেছে। এই সুযোগটা মুসলমান তোমরা কখনো হাত থেকে তোমরা ছুটে যেতে দিও না, তাহলে তোমাদের কপাল পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই একটা সুন্দর পরিবার, আমরা চাই একটা সুন্দর সমাজ, আমরা চাই একটা সুন্দর দেশ, যেই দেশে কোনো চোর থাকবে না, কোনো জেনাখোর থাকবে না, কোনো মদখোর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এইটা কি খারাপ না ভালো দিক? এই কথাগুলো যদি কারো কলিজায় পড়ে জ্বলে, বুঝতে হবে ওই আরেকটা আবু জেহেল মার্কা। কথা বলেন ঠিক কিনা? ওটা আরেকটা কি বলেন? ওইটা আরেকটা আবু জেহেল মার্কা। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাতে পেয়ে গেলেন, কোরআনকে নিয়ে সমাজ গড়ার চেষ্টা শুরু করে দিলেন, কাজ করা শুরু করে দিলেন। রাসূলের জীবনটাই তো আমাদের ইসলাম। কথা বলেন ঠিক কিনা? কোরআনটাই তো আমাদের ইসলাম। কোরআন নিয়ে আমরা গর্ব করব, অহংকার করব, রাসূলের জিন্দেগি নিয়ে আমরা অহংকার করব। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনটা পেয়ে গেলেন, কোরআনটা পেয়ে গেলেন, ভাই আমার বন্ধু আমার, আদর্শ প্রচার প্রসার করা শুরু করে দিলেন, ইসলামের দাওয়াত সবার মাঝে শুরু করে দিলেন। শুধু এতটুকু বলতে চাই ভাই আমার বন্ধু আমার, রাসূলের সুন্নাহ আছে যেখানে বরকত আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নাহ নাই যেখানে বরকত নাই সেখানে। ভাই আমার বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত যখন খেয়েছে তখন রাসূলের সুন্নাহ আছে না নাই? আল্লাহ রাসূল যখন ঘুমাতেন সেখানে সুন্নাহ আছে না নাই? আমার রাসূল যখন টয়লেটে গিয়েছেন সেখানে রাসূলের সুন্নাহ আছে না নাই? ভাই আমার বন্ধু আমার, আমার রাসূল যখন মসজিদে গিয়েছেন সেখানেও সুন্নাহ আছে। আবার যখন মসজিদে বের হতেন সেখানেও সুন্নাহ আছে। আমার রাসূল যখন নামাজ আদায় করেছেন ওই জায়গাও সুন্নাহ আছে। আমার রাসূল যখন নামাজ পড়েছেন, নামাজের ইমাম সাহেব যখন নামাজ আদায় করেছে, ইমাম সাহেবের মাঝে যদি ভুল হয়ে যায়, লোকমা সেখানে পড়েছে, ভাই আমার বন্ধু আমার, আপনাদের ইমাম যদি নামাজ আদায় করে, এখানে নামাজ করা অবস্থায় মাগরিবের নামাজ কয় রাকাত বলেন? মাগরিবের নামাজ 3 রাকাত। খুব সহজ আনসার। ইমাম সাহেব যদি, ভাই আমার বন্ধু আমার, 3 রাকাত না পড়ে যদি 2 রাকাত পরে ওই ইমামের পিছনে নামাজ আদায় করবেন। কেন পড়বেন না? তার কারণ হচ্ছে মাগরিবের নামাজ হচ্ছে 3 রাকাত, ইমাম সাহেব মাগরিবের নামাজ আদায় করেছে 2 রাকাত। সুতরাং সুন্নাহর খেলাফ করেছে, আল্লাহ পাকের বিধানের খেলাফ করেছে, এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, এই নামাজ ভুল হয়েছে, ইমামও ভুল করেছে। ইমাম সাহেব যদি বলে না অবশ্যই নামাজ 2 রাকাত পড়লেই হবে, পৃথিবীর কোনো মুসলমান মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় লোকমা দেওয়াটা খুব সহজ, যার কারণে ভাই আমার বন্ধু আমার, এই জায়গায় লোকমা দেওয়া সহজ, যার সবাই লোকমা দেয়, এই জায়গায় সবাই কথা বলতে পারে। ভাই আমার বন্ধু আমার, কিন্তু আসল জায়গায় কেউ কথা বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আসল জায়গায় কেউ কথা বলতে চায় না। ভাই আমার বন্ধু আমার, আমাদের সমাজের মেম্বার যিনি হন, তিনি যদি অপরাধ করে সাথে সাথে যদি লোকমা দেন, মেম্বার শুধরে যাবে কিনা বলেন? চেয়ারম্যান যিনি হন সেখানে যদি লোকমা দিয়ে দেন, তাহলে পরে দেখবেন সেখানে শুধরিয়ে যাবে। ডিসি এসপি যেখানে যারা থাকে সেখানে যদি লোকমা দেন, তাহলে পরে তিনি শুধরে যাবেন। যাবেন কিনা বলেন? ভাই আমার বন্ধু আমার, যিনি মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, যিনি এমপি হবেন, মন্ত্রী হবেন, দেশের প্রধানমন্ত্রী হবেন, সেই জায়গায় যদি লোকমা দিয়ে দেন, তাহলে পরে দেখবেন তিনিও শুধরিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধু আমার, এমন সুন্নাহ থাকবে যেখানে, শান্তি থাকবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? সুন্নাহ নাই যেখানে, শান্তি নাই সেখানে। ভাই আমার বন্ধু আমার, বিজনেস ব্যবসা, ওই জায়গায় যদি রাসূলের তরিকা থাকে, সুন্নাহ থাকে, ওখানেও শান্তি দিবেন তিনি কে? কিন্তু দেখা যায় ওই জায়গাও দুর্নীতি, ওই জায়গাও কি নীতি? ওই জায়গাও দুর্নীতি, ওখানেও সুন্নাহ নাই। এদের সব জায়গায় যদি আল্লাহর রাসূলের সুন্নাহ আর
আজ মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত সেখানে থাকে, দেখবেন জমিনের বুকে কোনো অন্যায় থাকবে না, জমিনের বুকে কোনো পাপ থাকবে না। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, কোরআন হাদিসে যা এসেছে এইটা আমাদের জন্য মেনে চলা ফরজ। কথা বলেন ঠিক কিনা? মেনে চলা কি ফরজ। কোরআনের দাওয়াত সব জায়গায় চলুক, সব জায়গায় চলবে। বরকত দিবেন তিনি কে? এই কোরআনের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য আমার ভাইরা, কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমার নবী যতটুকু পরিশ্রম করেছেন, যতটুকু কষ্ট করেছেন, সেই পরিশ্রম কষ্ট আমাদের করার দরকার আছে না নাই? আরে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য নবুয়ত যখন পেয়ে গেলেন, নবুয়ত পাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন মহাগ্রন্থ আল কোরআন। সর্বপ্রথম তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন। মহিষী আমার আম্মাজান উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নিকটে যখন দাওয়াত পৌঁছালেন, কোরআনের দাওয়াত দিলেন, কতটাই ভালোবেসেছেন। সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন, তাওহীদ পড়ে নিয়ে সর্বপ্রথম যিনি মুসলমান হলেন তিনি হলেন উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন সর্বপ্রথম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট কিশোর বাচ্চাদের মাঝে, এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এভাবে ইসলামের কাজ হাঁটি হাঁটি পা পা করে চলতে শুরু করে দিল। ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, গোপনে দাওয়াত দিচ্ছেন। 3টি বছর আমার রাসূল গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর যখন পেরিয়ে গেল ভাই আমার, বন্ধু আমার, এর মাঝে হযরত ওমর ফারুক ইসলাম গ্রহণ করলেন। ওমর ফারুক ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেল, ওই সময় আমার রাসূলের উপরে জুলুম নির্যাতনটা বাড়তে শুরু করে দিল। আবার তাওহীদি জনতা মুসলিম ভাইরা এভাবে দাওয়াত দিচ্ছেন, এমন একটা অবস্থায় চলে আসলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, মানুষকে পাপের পথ থেকে দূরে রাখার কারণে ভাই আমার, বন্ধু আমার, আমার রাসূলকে অবশেষে ওই জালিমেরা, অবশ্যই কাফের মুশরিকেরা, ইসলাম বিদ্বেষীরা শিয়াবে আবু তালেবের ভিতরে 1-2টা দিন নয়, দীর্ঘ 3টি বছর তাকে কারাবদ্ধ করে রাখলো। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, জাতির শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর সবচাইতে ভালো মানুষ, তাকে 3টি বছর তাকে জেলখানায় বন্দী থাকতে হলো। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে জেলখানায় যদি কোনো ওলামায়ে কেরামকে ধরে নিয়ে যায়, তারা মুছে তেল দেয় আর বলে না মনে হয় কোনো দোষ করেছে। দোষ তো তারা করে নাই, তাদের দোষ একটাই, জালিমদের বিরুদ্ধে কথা বলার কারণে, ইসলাম বিদ্বেষী যারা, তাদের বিরুদ্ধে কথা বলার কারণে আজও যাদের হৃদয়টা জ্বলবে আলেমদের বিরুদ্ধে, আমি বলতে চাই তাদের হৃদয়টা পুড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বছর শিয়াবে আবু তালেবের ভিতরে কতই না কষ্ট করেছেন, কতই না নির্যাতনের শিকার করেছেন। ভাই আমার, বন্ধু আমার, 3টি বছর যখন উট ছাগল সবকিছু শেষ হয়ে গেল, কিতাবের মাঝে এসেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবের ভিতরে যে ছাগলগুলো, চামড়াগুলো যেগুলো ছিল, অবশেষে কোনো খাবার না থাকার কারণে ওই চামড়াগুলো সিদ্ধ করে করে তিনি গরম করে করে পরিবারের সদস্যদেরকে যারা বন্দী ছিল তাদেরকে খাওয়ান। অবশেষে তারা গাছের ছাল খেয়ে, পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছেন। এত কষ্টের মাঝে ইসলামের দাওয়াত দিয়েছেন, এরপর ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই। মুসলমান তোমরা শুনে নাও, যারা কোরআন বুকের ভিতরে ধারণ করে, যারা ইসলামকে বুকের ভিতরে ধারণ করে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে বুকের মাঝে লালন পালন করে, পৃথিবীর কোনো শক্তিকে তারা ভয় করে না, তারা শুধু ভয় করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হলেন। বের হবার পরে দেখলেন আবু তালেব মারা গেলেন। আবু তালেব মারা যাবার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। এগুলো তাকে সাপোর্ট দিত, ভালোবাসতো, তারা চলে গেল। আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করলেন, ভাবলেন সবাই যখন চলে গেল বড় অসহায় হয়ে পড়লেন। আমার রাসূল চলে গেলেন তায়েফের ভূমিতে। তায়েফের ভূমিতে যে তারা ছোটবেলায় তিনি সেখানে লালিত পালিত হয়েছে, ছোটকালের বন্ধুগুলা তারা বড় হয়েছে, তাদের পাশে যদি বলা যায় তাওহীদ
শহীদের কথা যদি বলা যায় তারা হয়তো বা ইসলাম গ্রহণ করে নেবে, আমাকে ভালোবাসবে। ভাই আমার বন্ধু আমার, সেখানে ইসলামের কথা বলার সাথে সাথে ওই তায়েফের মানুষগুলা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে। সাথে ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জিন্দেগীর ইতিহাসে পাওয়া যায় উহুদের ময়দানে আপনার মাথার ভিতরে হেলমেট ঢুকে গিয়েছিল, উহুদের ময়দানে আপনার দুইটা দাঁত নার মোবারক শহীদ হয়ে গিয়েছিল। এর চাইতে আপনার কষ্টের জিন্দেগি আপনার আছে কিনা, এর চাইতে আপনার কষ্ট করেছেন কিনা? ওই সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, এর চাইতে আমার কষ্টের জিন্দেগি হলো আমি যখন তায়েফের ময়দানে ছিলাম, তাওহীদের কথা যখন বলেছিলাম, আমার তো দোষ একটাই ছিল, আমার কথা তো একটাই ছিল, তোমরা যা করছো ভালো কাজ করছো না, আল্লাহর দিকে ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো। এই জমিনটা আল্লাহর, তুমি আল্লাহর, আমি আল্লাহর, আল্লাহর সাথে শরীক করো না। পৃথিবীর কোনো বেঈমানের আইন পৃথিবীতে চালু করো না, আল্লাহ পাকের বিধান এই জমিনে চালু করো, আল্লাহর ইবাদত বন্দি করো, আল্লাহ পাকের গোলামি করো। এই দাওয়াতটা আমি পৌঁছাই দিয়েছিলাম। লিডাররা তারা ছোট ছোট বাচ্চাদেরকে ওই তারা জালিমদেরকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিল, এমন ভাবে লেলিয়ে দিল তায়েফের ময়দানে তারা ইটের আঘাত দিয়ে, পাথরের আঘাত দিয়ে আমার শরীরটা জর্জরিত করে দিল, আমার শরীরটাকে রক্তাক্ত করে দিল। আমার দেহের এমন কোনো জায়গা ছিল না যেই জায়গায় রক্তের আঘাত লাগে নাই, আমার জুতাগুলো রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। ওই দিনটা ছিল আমার জীবনের সবচাইতে কষ্টের দিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে তিনি ঘুরে আসলেন, আবার মক্কাতে ঘুরে আসার পরে দেখলেন আবার রাসূলের ঘরে 4টা কন্যা সন্তান ছিল। ওই 4টা কন্যা সন্তানের ভিতরে উতবা ভাই আমার বন্ধু আমার 2টা কন্যা সন্তানকে তালাক দিয়ে বাড়িতে দারুন দোয়াতে বৈঠক করে সিদ্ধান্ত দিয়ে তারা 2টা কন্যাকেই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় চলে গেলেন, অবস্থা পড়ে গেলেন, পাখির 2টা ডানা ভেঙে গেলে যেমন পাখি উঠতে পারে না, আমার রাসূলের বাক স্বাধীনতা যেমন এমন হয়ে গেল, লড়তে পারে না, কথা বলতে পারে না। আবার আল্লাহ পাক আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, ওয়া কানা কাবুরা আলাইকা, যখন নাজিল করে দিলেন হে রাসূল, জমিনটা যদি আপনার যদি ভালো না লাগে তাহলে একটা সুড়ঙ্গ বানান, সেই সুড়ঙ্গের ভিতর আপনি জমিনের ভিতরে ঢুকে পড়ুন, অথবা আপনি এক কাজ করে আকাশে সিঁড়ি লাগিয়ে আপনি আসমানে উঠে আসুন। যেহেতু আপনি জমিনের ভিতরেও যেতে পারবেন না, যেহেতু আপনি আসমানের সিঁড়ি লাগিয়ে উঠতে পারবেন না, সুতরাং এই দাওয়াতি কাজ আপনাকে করতেই হবে। আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। রাসূল আপনার উপরে যে ওহী আমি নাজিল করে দিয়েছি, এই ওহী আপনি প্রচার প্রসার করুন, এখান থেকে আপনি কখনো সরে দাঁড়াবেন না। হ্যাঁ, একটা ভয় যদি আপনার মাঝে থেকে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইসলামের দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করুন, এখান থেকে হেফাজত করব আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হেফাজত করবেন তিনি কে? হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সেই দাওয়াতি কাজ আমাদের করার দরকার আছে না নাই?